আকাশের অবস্থা ভালো না, কখন যে শ্বশুর বাড়ি যাবো। আজকে 2 বছর পরে শ্বশুর বাড়ি যাচ্ছি। ওখানে গিয়ে মাছ, পোলাও, বিরিয়ানি, মাংস যা দিবে পুরো গলা অবধি খাবো। বন্ধু, তুই এমন নতুন জামা কাপড় পরে সেজে গুজে কোথায় যাচ্ছিস? আরে কি আর বলবো, আজকে 2 বছর পরে আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। আর জানিস তো শ্বশুর বাড়ি যাওয়া মানেই মাছ, মাংস, বিরিয়ানি, পোলাও, আরো কত কি। আরে এসব তো আর তোদের জন্য না, তোরা তো আর বিয়েতে করবি না, এসবে আর কি বুঝবি। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে যাই, পরে কথা হবে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই, তুমি এসেছো? আরে কি দরকার ছিল তোমার এখানে আসার? তোমার কি খেয়ে দিয়ে কোনো বাড়িতে কাজ নেই আর? কি? আমি আসাতে তুমি খুশি হওনি? আরে তুমি আসাতে আমি সত্যি বলছি, মন থেকে আমি না খুশি হওয়ার মতোই খুশি হয়েছি। আরে না জামাই, তুমি ভুল বুঝছো। তুমি আসাতে আমি ভীষণ খুশি। আমি বলতে চাচ্ছিলাম যে তোমার কি বাড়িতে খেয়ে দিয়ে কাজ নেই না, মানে সময় নেই? আসলে বাড়িতে যখনই তুমি সময় পাবে তুমি তো শ্বশুর বাড়ি আসবে, তুমি তো সে অনেক আগে এসেছিলে আর আসোনি। ঠিক আছে, এসো 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 জামাই, তাহলে তুমি তো অনেক দূরের থেকে আসলে, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করছি। যাক, শ্বশুরটা আমার অনেক ভালো। আর মনে হচ্ছে আজকে আমার জন্য গরম গরম পানি খাবার নিয়ে আসছে। এই নাও জামাই। ও, মনে হয় শ্বশুর বাবা আমার জন্য ঠান্ডা শরবত নিয়ে এসেছে। শ্বশুর আব্বা, আমি মনে করলাম আপনি আমার জন্য ঠান্ডা শরবত নিয়ে এসেছেন। এ কি, এ তো আপনি আমার জন্য একটু জল নিয়ে এসেছেন। আরে জামাই, তুমি রাগ করছো কেন? আসলে সবে তো শুরু, সবে তো জল দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, তুমি এটা ধরো, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করছি। নাও, তোমার ব্যাগটাও ধরো। যাক, শ্বশুর আব্বা চলে গেছে। না না, কাপটা আমি নিয়ে নেবো নাকি ফেলে দেবো? দেখ, কাপটা ভালোই আছে, দেখ, কাপটা আমি নিয়ে নিই, বাড়ি গিয়ে আমি জুস খাবো এতে। আরে জামাই, তুমি এখানে এখনো দাঁড়িয়ে রয়েছো? আসলে আমি তোমার জন্য একটা কিছু নিয়ে আসতে গেছিলাম, কিন্তু সে কাপ কই? কাপটা করে তুমি আসতে, কাপটা দাও। আরে আব্বা, বয়সের সাথে সাথে কি আপনার মাথাটাও গেছে নাকি? আপনি তো কাপটা নিয়ে গেলেন, আপনার কি মনে পড়ছে না? আমি কাপ নিয়ে গেছি? না না, আমি তো কাপ নিয়ে যাইনি। তুমি একটু ব্যাগটা দেখো, তোমার ব্যাগটা দেখো। তার মানে, কি আপনি বলতে চাচ্ছেন আমি কাপটা আপনার চুরি করেছি? কি, আমি চোর? দেখুন তো দেখুন তো, আমি কাপটা নিয়েছি কি, দেখুন দেখুন। এই তো কাপ তো মনে হচ্ছে, হাতটা সরাও দেখি। এই যে কাপ, এই যে। আসলে এই কাপটাও না, কাপটা কখন যেন একা একাই ব্যাগের মধ্যে চলে গেছে, আমি তো জানতেই পারিনি। তো ঠিক আছে, আসলে তাহলে তোমার জন্য দেখি কি নিয়ে আসা যায় কাপে করে। তুমি দাঁড়াও। যাক, আমার তো যত্ন পয়েন্ট ভালোই হচ্ছে। আমি তো আব্বাকে শুধু শুধু ভুল বুঝছিলাম। যাক, আব্বা, আপনি আবার জল নিয়ে এসেছেন। আসলে আপনি কি বলেন তো, আপনি কি? আমি একজন জামাই ব্যক্তি মানুষ, আমাকে কোথায় শরবত দিবেন, পায়েস দিবেন, তা না আপনি যদি জল আনছেন। আসলে জামাই, তুমি তো জানো জলের অপর নাম জীবন। আসলে তুমি অনেক দূর থেকে কষ্ট করেছি তো, এই জন্য আমি তো জল আনি। ঠিক আছে ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। আসলে জামাই, এই নাও, এইবার আকল জিনিস নি। সেভেন আপ? না না, আমি সেভেন আপ খেতে পারবো না। আসলে আমি 2014 সালের পর থেকে আর সেভেন আপ খাই না। আরে না, তাই বললে হয়? আসলে খাও খাও, তোমার জন্য নিয়ে আসলাম কিনে, গরমে খুব ভালো লাগবে, খাও। আরে না, তুমি কেন বুঝছো না? আমি আসলে ব্রাজিলের সাপোর্টার, আমি সেভেন আপ খাবো না। ঠিক আছে, তোমার 7 আপ খেতে হবে না, তাহলে তুমি বলো কি খাবে। আরে আপনি কেন বুঝছেন না? আমি 2 বছর পরে শ্বশুর বাড়ি এসেছি,
তা আপনি আমার জন্য বিরিয়ানি, পোলাও, পায়েস, সিমাই, মিষ্টি, লুচি এইসব আনবেন না? ও আচ্ছা, এতক্ষণ পরে বুঝলাম। ঠিক আছে ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। কই কই দেখি আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? খালি হাত কেন আপনার? আসলে জামাই হয়েছে কি, তুমি তো ব্রাজিলের সাপোর্টার, তো এবার কিন্তু কাপটা ব্রাজিল পেলেও নিতে পারে, এটা তো আমার সহ্য হবে না। আমার এমনি হার্টের দোষ আছে, আমি আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিল যদি কাপ পায় তাহলে তো আমার হার্ট অ্যাটাক করবে। সেই জন্য তুমি ভালোই ভালো এখান থেকে বিদায় হোক, বিশ্বকাপের পরে এসো, তোমাকে খাওয়াবো। চলো চলো, তোমাকে রাস্তায় এগিয়ে দিয়ে ফেলে, তুমি চিনতে পারবে না, চলো চলো। ঠিক আছে, আমার শ্বশুর আমাকে এইভাবে অপমান করলো। ঠিক আছে, ব্রাজিল খালি এবার একবার কাপটা পাক, ওনার বাড়ি আমি পুরো হলুদ রং করে দেবো। আর্জেন্টিনা জিন্দা, ও সরি, ব্রাজিল জিন্দাবাদ।